আসসালামু আলাইকুম। তো আসলে আজকে এই ভিডিওটা আমি চুরি করে করব যেন দেশি লোক বুঝতে না পারে। তার সাথে আমার পরিচয় হয়েছে জুম্মার নামাজের পরে। তো এখন দেখবো আসলে উনি কি বলে। সম্পূর্ণ ভিডিওটা আসলে মন দিয়ে শুনুন। হয়তো তার ফেস উঠাবো না, মানে না জানিয়ে তারপরে করব। তো চলুন আসলে দেখি কি বলে। আচ্ছা, দেশি এখনো তো লোকজন আইতে চায় বাংলাদেশ দিয়ে, এগো কি কইবেন কন? আইতে চাইতে চিরদিনই আইব, চিরদিনই যাইব। তাইলে কাজকর্মের যে অবস্থা, এতে কি ভালোই বুঝেন কি? আমার দুজন আইবে এই মাসে শেষ, দুজন না তিনজন তাও জানি। আপনি কত বছরে সৌদি আরব? আমার হ্যাঁ, কত বছর করতে গেলে বহুত দিন হয়ে আসলো। বহুদিন মানে হিসাব তো আছে একটা, হ্যাঁ, হিসাব তো আছে। দিন কমো না, বছর কমো না, মাস কম বছর কন? না, দিন কই। না না, দিন কওয়া লাগবে না, হ্যাঁ, দিন কওয়া লাগবে না। কা না, কত বছর? মনে করেন প্রায় তকরিবান 7,000 দিনের মতন হয়ে গেছে সৌদি আরব। 7,000 দিন? হ্যাঁ, 7,000-এর মনে হয় বেশি হইব, কম হতো না। মাশাল্লাহ, তো বহুত। তাইলে আপনার 7,000 দিন হইলে 365 দিন হইলে যাইয়া 1 বছর নাকি? না, 7,000 দিন হয়ে গেছে। তাহলে 3 3 900 ধরেন, 1,000 দিনে 3 বছর, 7,000 দিনে 3 7 21 বছর। আপনি 21 বছর এই সৌদি আরব? সৌদি আরবে না, এই জায়গাতেই। মাশাল্লাহ, তাহলে তো ভালোই তো। এখন আপনার কে কে আইতে আছে, মানে আসবে? না, আমি লোক আনতে আসছি, আমার এলাকার লোক খাই না, দূরের খাই। দূরের থেকে আনেন? হ্যাঁ, কোন কি মানে কি বিষয় আনেন? আরে কাইনা কাম একটা দিয়ে দে বাস, আইলে তো কাম একটা তোকে দিতেইব না। ফ্রি বিষয়? হ্যাঁ, কত হাজার রিয়াল লাগবে কামাই? হ্যাঁ, কাম আমি সব হাউস ড্রাইভার, আমার মন্দির দিয়ে দেবো, ওই যে বড় ও সে আচ্ছা। দেয় বিলেকে দিকে আই না। একটা লোক আইলেন, কাম থাক চাই না থাকবে না, কাম হওয়া নিয়ে কপালের করতে পারে। হুম হুম হুম। ঠিক আছে না। তাহলে হাজ ড্রাইভার বা আমেল মঞ্জিলে এমনি কত হাজার টাকা লাগে বাংলাদেশি? কয় লাখ টাকা লাগে? বাংলাদেশে খরচ আছে, বাংলাদেশে 5 লাখ টাকার বেশি খরচা হয় ভিসা কিনে আনার পর্যন্ত, কথা। ওরে বে, তো অনেক টাকা। 5 লাখ টাকা দিয়ে এখন বর্তমান মানুষ সৌদি আরব আইয়ে এই টাকা কামাই করতে তো কয় বছর লাগবে? আমি যদি 7 লাখ টাকা দিতে, লোকে আইব 7 লাখ টাকা দিয়ে। ও আচ্ছা, মানে আপনার উপরে এটা আর কি মানুষ বিশ্বাস হয়ে গেছে এই? বুঝা জানি, কিন্তু আমি লোক আই না। আমার কত, আমার কত মাসে পাসপোর্ট দিয়ে রাখছে। আমার আশা আমার মানে 2 বছর 3 বছর, 1 বছর ধরে ঘুরতে আছে, তবে বিষয় তুমি আয়ো। আচ্ছা, মানে সততা জিনিসটা আপনার ভিতরে আর কি আছে, আর মানুষ এটা বিশ্বাস করে। একটা লোক মনে করেন বিশ্বাস করে, মনে করেন বিদেশে আইব, মনে করেন এই লোকের এই যে টাকা পয়সা কত কষ্ট করে আইয়ে। আমি এই সময় আজের সময় 1,40,000 টাকা আমার খরচ হয়েছে সব মিলে, 1,40,000 না, 37 আর এলো 60, কত 37 সাইডে 1 লাখ, 7 1 লাখ, হাজার 1,07,000 টাকা আমার খরচ হয়েছে আইতে, বাংলাদেশে খরচ হয়েছে। 60 আর 30 90 না 97,000 টাকা টোটাল? হ্যাঁ, এই 97,000 টাকা আমার খরচ হয়েছে আইতে। তা আমার কলজাটা চলে গেছে এত টিয়া, মা করে মা। তো ও সময় তো টাকার অনেক মান ছিল না এই আবার? সময় এই সময় গত বছর। ও, গত বছর? হ্যাঁ, গত বছর 97,000 টাকা কিভাবে আইলেন? আইছি বিষয় তো আমি নিজে লেগে গেছি না। ও আচ্ছা, মানে গিয়ে এরপর আবার নতুন বেশে আপনি নিজে ঢুকছেন? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এই যে ধরেন কি কয় মানে ফ্রি বিষয়, মানে ছোট আমেল বা কোম্পানি কোন আরে বিষয় ছোট মানে? আঙুর বড় আঙুর এরকম করে লাভ নেই, জানেন? ছোট আঙুর বড় আঙুর হলো মাদার চোদে, আনে কই আনো ছোট আঙুর, ঠিক আছে নি। হ্যাঁ হ্যাঁ পরে দিয়া আয়া তো বলে 10 আমার লগে কথা হয়েছে, আইলে 250 টাকা আকামা। হ্যাঁ হ্যাঁ আমি আকামা রয়ে আছি, হ্যাঁ হ্যাঁ। বিশাল আছে 250 টাকা আকামা, জানেন? এই যে আমার পুরো করতে পারি, ওই যে এই জায়গায় এই কাশি? হ্যাঁ, ভালো। অফিস। তো আমি আইসার আমার আইসার হলে আকামা নিয়েছে 4,500। দ্বিতীয় আকামা একটা 12,000 টাকা, 10,500 দে। মানে এক কথায় দুরন্দালি, মানে 2 নম্বরই। পুরা 2 নম্বরে, হ্যাঁ, পরে কাজা ঝগড়া কইরা বহুত কইরা আমি বলছি আমি আঁকা মানে জানো 5,000 টাকা বেশি আঁকা মানে জানো, পাঁচালিতে জানা চলে যা। আমি কই ঠিক আছে, আমি টানা চলে যাবো, এই কথা আমি দেখে রাখতে রাখছি। কি অবস্থা! আজকিয়া আজকিয়া পরে আমার বাস, আমি টানাতে লইয়া গেছি, কপালত দিই না। হুম হুম হুম। আজকাল কইরা বাস কপালত দিই না। আমার কপিলের বাড়ি পুরান বাড়িতে বাসর বাড়ি লই যাই,
মানে এই জায়গায় ধারে না। জানি। আচ্ছা, তো এর থেকে তাইলে আমি মনে করি যারা আর কি ভাই ব্রাদার যারা আইতে চায় আমার, ঠিক আছে, হয়তো অনেকজন আইতে চায় লোকজন, এরা সব থেকে ভালো হয় কি কোম্পানিতে আসা বা খেজুর বাগানে? কোম্পানিটা কই মানে তো বাকি তো কোম্পানির বিষয় কত নেবেন আগে সব দিন এনে আনা হানতে দেবো ইয়াত কোনটাই মানে কোম্পানির Supply. কথা কই আইনে এবার সাপ্লাইতে ঢুকাই দেবে? তুই আয় হায় রে, তাইলে তো মানে 2 নম্বরে শেষ নাই। মানুষ কোনো জায়গায় যাই শান্তি করতে পারতেছে না। এই শান্তি নেই শান্তি নেই। ওই যে আমার কিরা কাইটা মাছ দুধের প্রথম খায় আমার থেকে দু পিসে একটা বেচছে ওটাও জানি। হ্যাঁ হ্যাঁ আবার আইনে লোকের দিছে সাপ্লাইয়ের মধ্যে হান দেয় বিশেষ সাপ্লাই। আবার আমি যে গেলাম যে বাইনচুত কোনানের সাপ্লাইয়ের বিষয় আমার থেকে বেশি হাজার হাজার লয়ে ঘুরে আমি একটা বিষয় লই নাই লোকের লগে বেমানি এরকম বেমানি। হ্যাঁ হ্যাঁ আর তোর সাপ্লাইয়ের বিষয় আমি 3.5 লাখ দিয়ে লইছি। হুম আমি তো সাপ্লাইয়ের বিষয় দিয়ে লোকাল আমি 2 লাখ দিয়ে আনতারি হুম হুম। আনতে বাকি টিয়ারি কিনে যায়। আচ্ছা, তাইলে এই মানে প্রতারকের হাত থেকে মানে বাঁচার জন্য যদি ইতে ঢাকা সরাসরি এম্বাসিতে যাইয়ে কথা কইতে কই, এই আর তো আরো বেশি ইয়া, ইয়া। এ জায়গায় এই আর তো আরো বেশি বাটফার বড় বাটফার। তাইলে মানে এর মূল সমাধান কোন জায়গায়? মানে কিভাবে আনা যায় মানে সঠিক পদ্ধতিতে? মানে কি কই মানে সরাসরি কোম্পানির মাধ্যমে কি রকমের কি আইতে পারবে? এরকম সরাসরি কোনো লাইন কোম্পানির আছে? মধ্যে আনা আনতে হলে সেই কোম্পানির মধ্যে লোক থাকতে হবে। সেই কোম্পানিতে লোক থাকতে হইবে, হ্যাঁ। এরপরে ওই যোগাযোগ করে এরপরে আইতে হইবে। এই আরে আমি আনছি লোক কথাটা বোঝেনি। হ্যাঁ ভাই, আমি আনছি লোক হ্যাঁ হ্যাঁ আমার লোকে বিশালায় আলরাই কোম্পানি। বেটার লাগে একটু গুরুত্বপূর্ণ কথা কইতেছি, আমার লাগে কথা বিকালে কমান, টেনশন করেন না। কোন ভাই, আমার বিষয়টা খুবই জানার দরকার, কারণ ভাই বেড়াদার অনেক আইতে চায়, কিন্তু কিভাবে এদের পরামর্শ দিব এদের? মানে কি টিকটক করেন? না ঠিকঠাক করবো কি? না টিকটক হলে ইয়া সাইড না আপনার আমি আপনার কইতেছি। হ্যাঁ বলেন। আমার আইনা পোলা ভাই মনে করেন না আলরাই কোম্পানিতে বিশালে আমার হোনা বিশালে আলরাইতে লইতাছি। আলরাই মেন ফোরম্যান হলো আমার বন্ধু। হ্যাঁ আলরাইন কোম্পানি নাকি? আলরাই আলরাই, ও আচ্ছা। তাই আমি আর ভালো না কিছু কই নাই, হে যে আমার বন্ধু। হ্যাঁ পরে আমি আর একদিন ফোন দিল কই না আমি আছি তো আনি হুম এনে আগে জানাতে হ্যাঁ দিয়ে গেলাম। ভাই এই সব ঝুট আর না ভিসা আলরাই কোম্পানি। আমি আর কই নাই যে আমার লোকে লইতে আছে ভিসা। জুট মানে মিথ্যা নাকি? হ্যাঁ। সবকিছু মিথ্যা। পরে আমি বললাম ভাই এই ব্যাপার আমি তো 2-4টা ভিসা লইতেছি না কোম্পানি কি কোন। হ্যাঁ ওই মানে আমার না জানে ভিসা লোন কেতেন। আলতায়া কোম্পানি হ্যাঁ বহুত পরে যে আমার কইলো না এই আলতায়া কোম্পানিতে হ্যাঁ ওই বাবা মাদার কোম্পানি পরে যে আমার কইলো আমি ভিসা লইলে আলরাই কদিন আগে কোম্পানি। মানুষ মারা গেছে তো 4 জন আলতায়া কোম্পানিতে। পরে যে আমি ইয়া করলাম কিনা জানেন আর ভালো কিছু না। মানুষে তো তাইলে এখন সরাসরি কথা কই আওয়াই ভালো নাকি? মানে সরাসরি কইয়া অনেক ভালো কোম্পানির মাধ্যমে। তাইলে ও ফোন নাম্বার তো আছে, আজকাল অনলাইনের যুগ, মনে করেন ফোন নাম্বার অনলাইনের মধ্যে 80% এলো বাটপারি। 80% না কভার কিছু। 80% না 95% বাটপারি। হুম হুম। মানে 5% পাইবেন ভালো। আচ্ছা ঠিক আছে, তাইলে দেশি যান, ভালো থাকেন নাকি? ভাই। তো আসলে এতক্ষণ আমি ভিডিও করার পরে কিন্তু দেশি ধৈর্য ফেলাইছে যে টিকটক করো নাকি, তারপরে ভিডিওটা ছাড়তে মানা করছে। তো আসলে হয়তো বুঝতেই পারছেন তার মুখ থেকে কি কথাগুলো বললো। তো সৌদি আরবে বিভিন্ন ধরনের ভিডিও পেতে অবশ্যই ফাইট দ্য সিচুয়েশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।